ছেলের সঙ্গে আমার মেয়া তো একা একা শহরে যাচ্ছে, সব তো ওর বাহানা বটে। আরে ওর মেয়ের লিগে দেখা করার খবর নিবার দরকার আছে, তো ইরা যেছে ইরাই তো খবরটা এলে দিত। তাহলে ও একা একা শহরে যাবার লিগে খেপে উঠেছে। এ মাসি, তোমারও শহরে যাওয়ার সাধ হয়েছে নাকি? খবরদার বলছি সত্যকাম, তুই মোর সঙ্গে তামাশা করতে লেগে আছিস। আমি তোর তামাশার লোক বটে। ভুল হয়ে যাচ্ছে মাসি, আমি তো ভুলতেই যেছিলাম কি তুমি মোর মাসি বটে, শাশুড়িও বটে। তুই তো নীলাজ হইনছি সত্যকাম, মোর সমুতে তুই সব কথা বলছিস। ওই সব কথা বলা মানা আছে? তুই তো রাগ করছিস কি আমি ওর সঙ্গে শহরে যাচ্ছি। তুই তো মিয়ার মা, মিয়ার মায়েরা তো খুশি হয় কি জমায়ের সঙ্গে মিয়া কোথাও গেলে। হায় 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 হায়, ই কি শুনলাম গো? ওরে বাপরে, ই মিয়া তো আমার ছিলা তোর মাথাটা চিবাইন খাইছে রে, চিবাইন খাইছে। ই কঙ্কা, তুই মোর ঘরকে এলে আমি তোকে ঢুকতে দিব নাই, আর যদি ঢুকতে দি তো মোর নামটা ফিরাই দিস। তুই ভুল করছিস মা। কেনে ভুল বুঝছিস বল তো? আমি খালি বিটিয়া লিগে শহরটাতে যেছি মা। আরে না, তুই ঠিকই বলছিস, তুই তো আমার মাথাটা চিবাইছিস বটে। শুন, ও যদি আমার ঘরকে যায় তুই তো তাড়াইন দিবি বলছিস, ও তখন আমার ঘরকে যাবে, আমার সাথে সংসার করবে। আমি ভাবছি কি এবার শহর থেকে আর ফিরবো লাই, ও আর সঙ্গে সংসার করবে। ওরা খুব খুশি সত্যকাম। দেখ দেখ মাসি, যা দিকের কাছে তুই দুঃখের কথা বলছিলি তারা খুশি আছে। সত্যকাম, ই মেয়েটার লিগে তুই আমাকে এত নাকাল করছিস তো? ঠিক আছে, তুই ও মেয়েটার লগে যা, ওর সাথে ঘর সংসার কর। আমি তো তোর কেউ লই বটে, তবে একটা কথা শুনে রাখ, তুই মাসিটার বড়া মুখ দেখবি। আরে মাসি, যাওয়ার আগে হাত তো বোথায় রাখো। আমাকে ছাড় বলছি। চল চল, বাস লেট হয়ে যাবে, চল। সত্য তুই মা তোকে কেনে লাগাইলি বলতো? এবার যখন ঘরটাতে ফিরবে ওর সাথে কি করবে তুই তো জানিস। আমি এখনো বেঁচে আছি, এখনো। চল চল। সত্যকাম, বলছিলাম যে বাহারটোকে যদি শ্বশুর ঘরের লোকেরা ছুটি দেয় তো বাহারটোকে নিয়ে আসিস কেনে একবার। আরে আগে তো যাই মিয়াটাকে দেখি, আয় তো। ভালো থাকিস বটে। হ্যাঁ আসছি। কিরে দিদি ভাই, বস, তুই খেতে শুরু কর। তুই না মুখে দিলে ওরা তো কেউ খেতে পারবে না। আচ্ছা ঠাম্মা, তোমরা কেউ খেলে না, আমি আগে আগে খেয়ে নেবো। আজ তোকে আগে খাইয়ে তারপর আমরা খাবো। আজ আগে আমরা তোর খাওয়া দেখবো। আয় বস, আয় বসো তোমরা। প্রচুর মেনু করেছেন মনে হচ্ছে। না গো, আজ আমি কিছুই করিনি। আজ সমস্ত কিছু মনের পিসি আর ঠাম্মি নিজের হাতে রান্না করেছে। সব বাঙালি খাবার। কি তোমরা পছন্দ করো তো? বারে পছন্দ আবার করি না। জানি না তোমরা এসব খেতে ভালোবাসো কিনা, তবে আমাদের গায়ের ওদিকে সবাই কচুর শাক, মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে, আবার মুনও এসব খেতে খুব ভালোবাসে।
এরা হলো বাঙালি ঘরের মেয়ে, নিজেদের রান্না নিজেদের খাবার ভালো লাগবে না তা হয় নাকি? হয় মা, হয়। সবাই বাঙালি পদবিটা ক্যারি করলেই যে সেই সব কচু ঘেঁচু সব রেলিশ করে খাবে এমন কোনো কথা নেই। তাছাড়া আমাদের বাড়িতেই তো কখনো এসব কচু ঘেঁচু রান্না হয় না। এনিবে ভালোই তো মা, তোমার যখন এসব কিছু খাওয়া হয় না তখন এই সুযোগে একবার খাওয়াতে হয়ে গেল। সরি মন, এই বয়সে আবার নতুন করে কোনো অভ্যেস তৈরি করতে পারবো না। তাছাড়া জানো তুমি, থেকে আমি তো ভেবেছিলাম যে মনের আইবুড়ো ভাতে একটা বড় সড়ো পার্টি দেবো, কিন্তু এত রকম ট্র্যাডিশন বাদ দাও, খাও তোমরা, দেখো কতটা কি খেতে পারো কি পারো না। তোমার আরো লোকজন খাওয়ানোর ইচ্ছে ছিল বৌমা, তো খাওয়ালি না কেন? একটাই তো মেয়ে, তার বিয়েতে কোনো স্বাদ অপূর্ণ রাখতে আছে নাকি? বৌদি, আমি মুনকে জিজ্ঞেস করেছিলাম যে মুন তুই আইবুড়ো ভাতে কি কি খাবি, তখন মুনি আমাদের বলেছিল যে তুমি আর মা যদি নিজের হাতে রান্না করে দাও তাহলে আমার খুব ভালো লাগবে, তাই আমি আর মা। আরে তুই এত হেজিটেট করছিস কেন জয়া? আমি তো ওদের সবার মুখ দেখেই বুঝতে পারছি ওদের খুব ভালো লাগছে, কি তাই না? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, সত্যি রান্নাগুলো সুপারব হয়েছে। খাও ভাই খাও, ভালো করে খাও। পারলে একবার পয়মন্তীর সঙ্গে আমাদের ওখানে যেও, তোমাদের যা যা ভালো লাগবে সব রান্না করে তোমাদের খাও। সত্যি কি ডিলিশিয়াস হয়েছে রান্নাগুলো, একদম আনইউজুয়াল। আমি বলেছিলাম না যে আমার পিসিমণি আর আমার ঠাম্মার হাতে রান্না খেলে জাস্ট পাগল হয়ে যাবি। আর জানিস, অর্চিও ওয়েট করে আছে যে ও কখন অষ্টমঙ্গলায় আসবে আর এইসব স্পেশাল স্পেশাল আইটেমগুলো খাবে। দেখেছো মা, তোমার গৌরাঙ্গ তোমার হাতের রান্না খাবে বলে এখন থেকেই ওয়েট করে বসে আছে। বাবা মুন, তুমি যে কবে থেকে এসব কচু ঘেঁচুরাতে ভক্ত হয়ে গেলে, আমি তো তোমার মা হয়ে সেটা জানতে পারলাম না। আমি তো এতদিন জানতাম যে তোমার বন্ধুরা তোমার মায়ের হাতে চিকেন স্যুপ, পুডিং আরও অনেক চাইনিজ ফুড অনেক রিলিশ করে খায়। আজ তো দেখছি তারাও সবাই তোমার ঠাম্মা আর পিসিমণি রান্না খেয়ে একেবারে ধন্য ধন্য করছে। তা কেন হবে মা? তোমার হাতে স্যুপ, পুডিং, চাইনিজ আমি ভালোবাসি, তার মানে তো এই নয় যে পিসিমণির রান্না, ঠাম্মার পায়েস খারাপ। আসলে খোলা মনে সব কিছুকে অ্যাকসেপ্ট করতে পারাটাই সবচেয়ে বড় কথা। আর আমার তো আর কোনো কিছু বেছে বেছে ভালো লাগে না, আমি যাদের ভালোবাসি তাদের সব কিছু আমার ভালো লাগে। পয়মন্তী, খাবার সময় এত কথা বলতে নেই, ভালো করে খাও, তোমরা সবাই ভালো করে খাও, খাও। আচ্ছা মৃত্তিক আর রঞ্জা, তোর আমাকে একটা কথা বলতো, আইবুড়ো ভাতে তোরা আমার জন্য এত গিফট এনেছিস, তাহলে আমার বিয়ের গিফটটা কি বাদ? সেটা করলে কিন্তু চলবে না, আমার কিন্তু বিয়েতে সবার থেকে গিফট চাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।